প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ বিলোনিয়া প্রাণী চিকিৎসালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বারোদ্ঘাটন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার সহ অন্যান্য অতিথিবর্গ। মোট 1,18,00,000 টাকা ব্যয় করে এই পাকা বাড়িটি নির্মিত হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, কোনো সরকারই সকলকে চাকরি দিতে পারবে না, এটা একটা গ্লোবাল সমস্যা। তাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রকল্প নিয়ে অনেকেই স্বাবলম্বী হতে পারেন, যেখানে ঋণের 50% পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনাদের জন্য অনেক কিছু করার মানসিকতা নিয়েছে এবং আমি দপ্তরে দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে এই সেক্টরকে আরো বেশি মজবুত করার জন্য, আরো বেশি সক্রিয় করার জন্য আমরা অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের রাজ্যের যারা প্রাণী পালক আছেন, যারা পশু পালন করে, তারা যাতে এই কাজে উৎসাহিত হতে পারে তার জন্য গত বছর কিন্তু আমরা নতুন করে একটা স্কিম এনেছি। তার নাম হচ্ছে প্রাণী পালক সম্মান নিধি। এর আগে আপনারা কোনোদিন শুনেছেন এই স্কিম? কোনোদিন শুনেছেন এর আগে? এই গেল বছর থেকেই কিন্তু আমরা এটা চালু করেছি এবং গেল বছরে প্রায় 3,000 পুরো রাজ্যের ফার্মারকে আমরা দিয়েছি। এই বছর আমরা টার্গেট রেখেছি তার ডাবল দেব। গত বছর যদি আপনার জেলাতে 400 পেয়ে থাকেন, তো এবছর আরো 300 বা 400 অ্যাড হবে, প্রায় 800 আমরা দেব। এই যে প্রাণী পালক সম্মান নিধি আমরা দিচ্ছি, কেন দিচ্ছি? কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদেরকে যেমন উৎসাহিত করা হচ্ছে, সম্মান প্রদান করা হচ্ছে, সিমিলারলি প্রাণী পালক সম্মান নিধির মাধ্যমে সমস্ত প্রাণী পালকদের উপযুক্ত সম্মান প্রদান করা এবং উৎসাহিত করার কাজ এই দপ্তর কিন্তু গ্রহণ করেছে। সাথে এগুলি আপনাদেরকে অনুভব করতে হবে, বুঝতে হবে। এর বাইরেও আমরা আরেকটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আপনারা অনেক সময় দেখেছেন, মনে করুন আপনার বাড়িতে একটা গৃহপালিত পশু আছে, হয়তো বিকেলবেলা সে কোনো জমি থেকে বা কোনো এক জায়গাতে সে ছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে কোনো একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে মেরে পালিয়ে গেল। আপনি আধ ঘন্টা পরে খবর পেলেন আপনার গরুটা মারা গেছে। কে মেরেছে বা কোন গাড়ি ধাক্কা দিল আপনি জানেন না। আপনি কোথায় গিয়ে গাড়ি খুঁজবেন? এখন একটা গরিব মানুষ অনেক কষ্ট করে গরুটাকে বড় করলো, বিক্রি করলে হয়তো 25-30 হাজার টাকা সে ভ্যালু পাবে। আমরা বলছি সাথে সাথে আপনি এটাকে ফটো তুলে রিপোর্ট করাবেন আমাদের পার্শ্ববর্তী ভেটেরিনারি হসপিটাল যেটা আছে, সাব সেন্টার আছে, আপনাকে আমরা ক্ষতিপূরণ দেব। কি ক্ষতিপূরণ দেব? মনে করুন আপনার গরুর বাজার মূল্য যদি 15,000 টাকা হয়, আপনার 15,000 টাকা আমরা ক্ষতিপূরণ এখন থেকে আমরা প্রোভাইড করব। এটা এআরডিডি ডিপার্টমেন্টেরই প্রথমবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন আপনার গরুর দাম যদি মনে করুন 40,000 টাকা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 40,000 টাকা দেব না, আমরা সর্বোচ্চ 20,000 টাকা দেব। বোঝাতে পারলাম? সর্বোচ্চ আমরা 20,000 টাকা। অনেক সময় আপনারা দেখেন পোল্ট্রি ফার্মে আগুন লেগে যায়, আগুন লেগে পোল্ট্রি ফার্ম জ্বলে গেল, আপনার পোল্ট্রির বাচ্চা বা মোরগ যেগুলি আছে সবগুলি মারা গেল, সেই ক্ষেত্রেও আমরা কম্পেনসেশন দেব, সর্বোচ্চ 20,000 টাকা। আপনার একটা ছাগল ইলেকট্রিকের শক খেয়ে মারা গেল, তারও ক্ষতিপূরণ দেব। বর্ষার সময় আপনার গরু মাঠে ঘাস খাচ্ছে, মাঠে আছে, হঠাৎ করে বাজ পড়ে আপনার গরুটা মারা গেল, তারও ক্ষতিপূরণ আমরা দেব। অর্থাৎ এনিথিং হুইচ ইজ অ্যাক্সিডেন্টাল ডেথ, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডেথে যা হবে সেই ক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ দেব। যদি ন্যাচারাল ডেথ হয় সেই ক্ষেত্রে আমরা দেব না। বোঝাতে পারলাম আপনাদেরকে? বোঝাতে পারলাম? এটা আপনাদের লাভ উপকারে আসবে তো? এই স্কিমটা কিন্তু আমরা এনেছি।